তিন প্রকার মানুষে আল্লাহ পাক আল্লাহর জিম্মা জান্নাত দিবে, শূন্য আমল কর্ম। বর্তমানে ওয়াজের অভাব নাই, আমলের অভাব। আমলের অভাব। এক নম্বরে নবী বলেন, সুনানে আবু দাউদ শরীফের মধ্যে আছে, এক নম্বরে ওই সমস্ত মানুষ যারা আগে সালাম দিবে, যারা আগে সালাম দিবে, ওই বান্দা যদি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিজ জিম্মা জান্নাত দিয়ে দিবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নাম লইলে কি স্মরণ লাগে? গুণ হইব। আল্লাহর নাম লইলে সওয়াব হইব। যে আগে সালাম দিবে সে যদি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিজ জিম্মা জান্নাত দিবে। সালামের ব্যাপারে যখন আইসে একটা কথা কই, একটা ঘটনা মনে পড়ে গেছে, কইতাম নি? আল্লাহর নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, উনি ঘুমাই গেছে, স্বপ্নে দেখে উনি জান্নাতের ভিতরে চলে গেছে। জান্নাতের ভিতরে যায় দেখে দুই দিকে দুইটা হুর, একটা সিংহাসন খালি, হাতের মধ্যে ফাঁকা, ফাইল দিতেছে, সিংহাসন খালি। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, এই সিংহাসনের মালিক আল্লাহ কারে বানাইব? সিংহাসনের উপরে লেখা, এই সিংহাসন জান্নাতের ভিতর ওই ব্যক্তি পাইবে যে দুনিয়াতে আগে সালাম দেবে। উনি এই স্বপ্ন দেখিয়া ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া নবীর কাছে বলার জন্য যাইতেছে। রাস্তার মধ্যে পাইছে ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর। উনি আবু বকরকে সালাম করছেন না। এদিন যতদিন আগে দেখতা হযরতে আলী সালাম দিত, আজকে দেখা যায় সালাম করছে না। নবীর কাছে আবু বকর উপস্থিত, আলী উপস্থিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুশকিল হিসেবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তো আমার আজকে সালাম করলো না। আল্লাহর নবী মুশকিল হাসি দিয়ে কয়, কি আলী, তুমি আবু বকরকে সালাম করলা না কেন? আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, আমি গতকালকে স্বপ্নে দেখলাম আমি জান্নাতের ভিতরে গেছি। জান্নাতের ভিতরে যাওয়ার পরে দেখি একটা সিংহাসন খালি, দুইটা হুর দুদিকে দাঁড়ানো, হাতের মধ্যে ফাঁকা, সিংহাসনটা খালি করে দিচ্ছে। সিংহাসনের উপরে দেখলাম সিংহাসনের মালিক আল্লাহ ওই ব্যক্তিকে বানাইবে যে দুনিয়াতে আগে সালাম দিবে। নবীজি, আমি আগে সালাম দিয়ে আলী এই সিংহাসনের মালিক হইতে চাই না, আমার ভাই আবু বকর আমার আগে সালাম দিয়া ওই সিংহাসনের মালিক হবে। বুঝছেন না কথাটা? সালাম দেওয়া দরকার। আমাদের সালাম নাই, যে বড় হ্যাঁ বললাম তো পুরো মানুষ, আমার হ্যাঁ সালাম দিল না কেন? যে সালাম দিল, আল্লাহ রসুল বলেন যে সালাম দিল সে অহংকার থেকে মুক্ত। এক হাদিসের মধ্যে আছে, যার যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না, আর যার যাররা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে যাবে না। এজন্য মুহতারাম হাজিরিন, দুই নম্বরে হলো আল্লাহ রসুল বলেন ওই সমস্ত মানুষ নামাজের জন্য বাড়ির থেকে বাড়িছে, নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেছে, অথবা নামাজ পড়া মসজিদ থেকে আসার পথে মারা গেছে, আল্লাহ পাক ওই বান্দাকে নিজ জিম্মা জান্নাত দিয়ে দিবে। তিন নম্বরে কোন বান্দা জিহাদের ময়দানে যাইতেছে, জিহাদ তার রাস্তায় মারা গেল, অথবা জিহাদ করে মারা গেল, অথবা জিহাদের ময়দান থেকে গাজীর মর্যাদা নিয়ে বাড়িতে আসার পথে মারা গেল, ওই বান্দাকে আল্লাহ নিজ জিম্মা জান্নাত দিয়ে দিবে। ওই যুবকটা জঙ্গলের ভিতরে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আর বলে, আল্লাহ, বনি ইসরাইলের সমস্ত মানুষ আমার প্রতি বেজার হয়ে গেছে। ওগো আল্লাহ, আমার কেউ দেখতে পারে না। ও আল্লাহ, আমি গুনাহ করছি, দুনিয়ার মানুষে জানে না, আপনি জানেন। আমি জিনা করছি, কেউ জানে না, আপনি জানেন। দুনিয়ার কোনো মানুষে জানে না। আমি মদ পান করছি, আপনি জানেন। আমি বিপদ কইছি, কেউ জানে না, আপনি জানেন। ও আল্লাহ, তুমি যদি আমাকে বিদায় করে দাও আমি কই যাব? ও আল্লাহ, আমি তওবা করতেছি, আর কখনো সুদ খাইব না, আর কখনো জিনা করব না, আর কখনো মদ পান করব না, আর কখনো মানুষের নিন্দা গাইব না। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। এভাবে চোখের পানি ফেলাইয়া কান্না করতে করতে যুবকটা মারা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করে বলেন, মূসা, জঙ্গলের ভিতরে আমার একজন ওলি মারা গেছে, ওর জানাজায় যান।
জঙ্গলের ভিতরে আমার একজন অলি মারা গেছে, তার জানাজায় যাই। ও মুসা, আপনার বনী ইসরায়েলের সমস্ত মানুষকে বলে দেন তার জানাজায় যাইতে দেরি হবে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে দেরি করবে না। 2 নম্বরে জান্নাতকে ওয়াজিব করে দিব। বনী ইসরায়েলের মানুষেরা অবাক হয়ে গেছে, কত বড় বুজুর্গ, যার জানাজা যাইতে দেরি হইব, আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে দেরি করবো না। 2 নম্বরে জান্নাত ওয়াজিব করে দিব। মানুষের দেখার দরকার, মানুষ তারা দেখার দরকার। সমস্ত বনী ইসরায়েলের মানুষ গেছে জানাজা দেয় হয়ে যে যুবক, চার দুষ্টামির কারণে এলাকার যুবতীরা ঘুমাইতে পারছে না। ওই নাফরমান হইস ওনাদের অন্তরের মধ্যে আইল, এই ব্যক্তি কত মদ্রাসা, এত সম্মান ইজ্জত কেমনে হাসিল করছে। মুসা নবী আল্লাহর জিজ্ঞাসা করে, আল্লাহ এই ব্যক্তি আপনার হিসাবে লোক। আল্লাহ কয়, মুসা তার সাথে কেউ নাই, হে তওবা করছে, আমি আল্লাহ মাফ করে দিয়া তার জীবনের গুনার খাতারে মাফ করে দিছি। 2 নম্বরে তার নামটা ওলির খাতারে লিখে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত বনী ইসরাইলের মানুষেরা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায়। বলে, পয়গম্বর মুসা, বৃষ্টির কারণে আমাদের ফসলগুলা নষ্ট হয়ে যাইতেছে। 2 নম্বরে পাখিগুলা মারা যাইতেছে, পশুগুলা পানির কারণে মারা যাইতেছে। ওগো নবী মুসা, আল্লাহকে বলেন না বৃষ্টি দেওয়ার জন্য, আল্লাহকে বলেন না পানির ব্যবস্থা করার জন্য। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের সমস্ত মানুষদেরকে এক জায়গায় নিয়ে বসিল। বসার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলো, ওগোদের মালিক আল্লাহ, বৃষ্টির কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে, পানির কারণে পশু পাখিগুলো মারা যাইতেছে। আল্লাহ, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাযিল করে বলেন, মুসা শুনো, তোমার এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে যার গুনার কারণে আমি আল্লাহ নারাজ হয়ে গেছি। ওই বান্দা যদি এখান থেকে উঠে না যায়, আমি আল্লাহ বৃষ্টি দেব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলো, এই মজলিসের মধ্যে কে গুনাহগার আছে যার গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ঘোষণা করলো, আল্লাহ বলেছে গুনাহগার যতক্ষণ না উঠে যাইব আল্লাহ বৃষ্টি দিত না। নবী মুসা ঘোষণা করলো, এই গুনাহগার কে গুনাহগার আছে উঠে যাও, নাহলে আল্লাহ বৃষ্টি দিত না। গুনাহগার বান্দা চিন্তা করে, এখন যদি আমি উঠতে যাই গিয়ে বনী ইসরায়েলের সমস্ত মানুষ চিনি দিব, অমুকের ফোয়া গুনাহগার, অমুকের ফোয়া সুদখোর, অমুকের ফোয়া জিনাখোর, সমালোচনা করব। কি করা যায়? শরমও লাগে, আবার মনে মনে হয় এখন তো চোখের পানি চাই না খান্দি, মানুষে বুঝে দিব অমুকের বউ গুনাহগার। কি করা যায়? মুসলমান ভাইরা রে আমার, ওই যুবকটা মনে মনে তওবা করে আর বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, আপনি ছাড়া কেউ জানেন না। ও আল্লাহ, আমি জিনা করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, আপনি জানেন। ও আল্লাহ, আমি মদ পান করেছি, দুনিয়ার কোনো মানুষে জানে না, আপনি জানেন। ও দয়ার মালিক আল্লাহ, আমি তওবা করতেছি, আর কখনো সুদ খাইব না, আর কখনো ব্যবহারটা চলবে না, আর কখনো বিপদ খাইব না, আর কখনো নামাজ ছাড়বো না। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে এই গুনার মধ্যে লিপ্ত হব না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো বলেছেন গুনাহগার এখান থেকে উঠে না যাইলে আপনি বৃষ্টি দিবেন না, গুনাহগার তো উঠতে যায় নাই, আপনি তো বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আরে মুসা শুনো, বান্দা গুনাহ করছে, দুনিয়ার কোনো মানুষে জানে না, আমি জানি। বান্দা আমার আমি আল্লাহর কাছে
করছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, বান্দার জীবনে গুনার খাতারে মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহগার যখন গুনাহ করে, তওবা করে, আল্লাহ বড় ভালোবাসে। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। ঘটনা বললে শেষ করা যাইতো না, তাই অসংখ্য অগণিত ঘটনা আছে। আরেকটা ঘটনা কইয়া আমার আয়াত দিলে তেলাওয়াত ইনশাআল্লাহ ঢুকিয়ে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বললা, গো আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জাহান্নামে খেয়ে ডুববো, তারা দেখতে চাই। আল্লাহ কয়, মুসা অমুক দিন অমুক তারিখে অমুক জায়গায় যা দাঁড়াইবা, যে জাহান্নামে যাইব তারা তুমি দেখবা। মুসা নবী গেছে, যা দাঁড়ায় তারা দেখে একটা যুবক যেতেছে রাস্তা দিয়ে। মুসা নবী কয়, এটাই আমার উম্মতের মধ্যে নিকৃষ্ট, এটাই যাবো সর্বপ্রথম জাহান্নাম, প্রথমে যাবো জাহান্নাম, এটাই। উনি আইসে আরো 1-1.5 মাস পরে কিতাবের মধ্যে 7-10 দিন, 7-10 দিন যাওয়ার পরে মুসা নবী আল্লাহ দিকে, আল্লাহ গো আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতের ভিতরে খেয়ে যাইব, আমি দেখতে চাই। আল্লাহ কয়, অমুক জায়গাতে দাঁড়াও। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। দাঁড়ায় দেখা যায় ওই যুবকটা, দেখা যায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যে জাহান্নামের মধ্যে ডুববে, আজকে দেখা যায় সর্বপ্রথম ওই ব্যক্তি আবার জান্নাতে কেমনে ডুববে। এক ব্যক্তি কেমনে আগে জাহান্নামে যায়, কেমনে আগে জান্নাতে যায়, ও মাওলা আমি বুঝতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা বান্দা গুনাহ করতে করতে তার ঠিকানা আমি আল্লাহ লিখে দিলাম জাহান্নাম। বান্দা যখন তওবা করতে লাগলো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। খুশি হয়ে যাওয়ার পরে ওই বান্দার নামটা জাহান্নামের খাতাতে খাটিয়া আমি আল্লাহ জান্নাতি খাতায় লিখে দিলাম, জান্নাতের খাতায় লিখে দিলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসে। আমি যে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার ওই ইমানদারেরা, তোমরা তওবা করো, আমি আল্লাহ যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করব। তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনে গুনার খাতারে মাফ করে দেব। তওবা করতে হবে তওবার মতন, বিনা তওবা করলে হইতো না। একবার মদ খায়, মদ খায় হয় তওবা করলে মদ খাইতাম না, পরের দিন আবার মদ খায়, এটার নাম হলো বিলাই তওবা। তওবা করলে ইস্তেকামত টাকা লাগবো। আমি আর গুনাহ করতাম না, তওবা করলাম, আর জিন্দিগি গুনাহ করতাম না। আমি তওবা করছি, নামাজ ছাড়তাম না, আর জীবনে নামাজ ছাড়তাম না, এটা হলো খাঁটি তওবা, ইস্তেকামত তওবা। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, মহব্বত করে। মুসলমান ভাইরা আমার, নবীর যুগের ঘটনা। আল্লাহর নবী সনদে রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যার নাম আপনারা শুনেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি রাস্তা দিয়ে যাইতেছে, একটা যুবক, নবীর যুগের ঘটনা। এই ঘটনাটা লেখছে 54 মুক্তার মধ্যে। এটার নামও হয়ে দিলাম, অনেক বললেন যেটা মুখস্থ মাই দে, মুখস্থ না, আমি নিজে পড়ছি ঘটনাটা। ওই যুবক কি করত, মানুষকে দাফন করার পরে কাফন গুলা খুলিয়া দইয়া বাজারে নিয়ে বিক্রি করত। এইভাবে তার সংসার চালাইত, প্রত্যেক দিনে এই কাম করত। হঠাৎ করে ওই সময় মদিনার একটা সুন্দরী রূপসী মেয়ে মারা গেছে। যুবক গেছে কাফন চুরি করার যখন গেছে, কাফন যখন টান দিছে, টান দেওয়ার পরে দেখে 17 বছরের 18 বছরের একটা যুবতী মাইয়া, সত্য সুন্দর। শয়তান দিছে ফাম, হাইরে আসলে পাইতে না, হ্যাঁ কি তাহলে শয়তানের ফামও হইরা এই বেটির লগে করলিছে জিনা নাউজুবিল্লাহ। ওই সময় মৃত মহিলারা উঠে কর, এই না ফরমা, তুমি যে কামটা আমার সাথে করছো, কিয়ামত পর্যন্ত আমার নাপাক বানায় রাখছো, কিয়ামত পর্যন্ত আমার নাপাক বানায় রাখছো।
তুমি কি আল্লাহরে ডরাও না, মরতা না? এই কথা কইতেই তার অন্তরের মধ্যে দৌড় ঢুকে গেছে। একটু হলো মৃত মানুষ, জীবনে দেখলাম না মৃত মানুষ কথা হয়। হঠাৎ করে যদি আমাদের এই এলাকার গুরুস্থান থেকে এখন উঠতে হয়, হারিসটা করবো, জীবনে দেখছি না মৃত মানুষ কথা কইতে, আজকে দেখি মৃত মানুষের কথা কয়। যুবক, মৃত মানুষের কথা শুনিয়া এত তার লজিবা লাগিয়েছে। 2 নম্বরে যখন কইল তুমি কি আল্লাহ ডরাও না, মরতা না, আর অন্তর ভিতরে ডরা নাই। মুসলমান ভাইরা রে আমার, ওই যুবকটা কান্না করে রাস্তা দিয়ে আইতেছে। রাস্তার মাঝখানে ভাইল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু যুবককে ডাক দিয়ে বলেন, যুবক আপনি কেন কাঁদেন? যুবক ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন আমি কাঁদতেছি জাহান্নামের ভয়ে, আমি মারাত্মক এক গুনাহ করে ফেলেছি। এই কথা যখন বলছে, খলিফাতুল মুসলিমিনের চোখে দিয়ে পানি আইতে লাগলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আরে ওমর তুমি কেন কান্না করো? ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আইতেছিলাম, রাস্তার পাশে একটা যুবক কান্না করে, তার কান্নার কারণে আমার চোখের পানি চলে আসছে। ওই যুবকটা জাহান্নামের ভয়ে কাঁদতেছে, এই কথা স্মরণ হয়ে গেছে, আমার চোখে যে পানি আইতেছে। নবীজি ডাক দিয়ে বলেন, ওমর ওই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যুবকটাকে বলল, যুবক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে তুমি আসার জন্য। যুবকটা নবীর কাছে আসার পরে আল্লাহর নবী বলে, যুবক কেন কাঁদো পৌঁছান? ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করছি। কি গুনাহ করছি? কিছু কয় না, কান্দে। আল্লাহর নবী বলে, যুবক আচ্ছা পৌঁছান, তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? যুবক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আরশ বড় না আমার গুনাহ বড়। নবী বলে, যুবক কৌশান তোমার গুনাহ বড় না আল্লাহর দয়া বড়? যুবক ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ বড়। এক হাদিসের মধ্যে আইছে, আল্লাহ যত বড় তার দয়াও তত বড়, আল্লাহ যত বড় তার গজবও তত বড়। বান্দা যেরকম আল্লাহর প্রতি ধারণা করব, আল্লাহ বান্দারা ঠিক তেমনি চালনা করবো। যেমনি ধারণা রাখবো, হ্যাঁ যেমনি আল্লাহর প্রতি ধারণা রাখবো, আল্লাহ তার সাথে তেমনি চলবো। এজন্য আমার আল্লাহ বড় সবসময় বলা। নবী যুবক তো আল্লাহর গুনাহ, তোর গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? যুবক কয় আমার গুনাহ বড়। আল্লাহর নবী শোনাবে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, যুবক তাহলে বলো তুমি কি শিরক করছো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি না 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 আমি শিরক করি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আরে যুবক তাহলে কি তুমি কাউকে হত্যা করে ফেলেছো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি কাউকে হত্যা করি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আরে যুবক বলো তাহলে তুমি কি করেছো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি মৃত ব্যক্তির সাথে জিনা করে ফেলেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, এই যুবক তুমি আমার সামনে থেকে চলে যাও। যুবকটা চলে গেছে জঙ্গলের ভিতরে যায় বলেন, আল্লাহর নবী আমাকে বিদায় করে দিয়েছে, নবীর সাহাবী হযরত উমর আমাকে বিদায় করে দিয়েছে। ওগো আল্লাহ আপনি যদি আমাকে বিদায় করে দেন আমি কার কাছে যাইব? ও দয়ার মালিক আল্লাহ, আমি নফসের দুঃখে ভরিয়া, শয়তানের দুঃখে ভরিয়া আমি দিনের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, আর জীবনে গুনাহ করবো না, আর জীবনে এই কাজ করবো না, আর জীবনে জিনা করবো না। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যুবক কাঁদতেছে আর বলতেছে, 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, 40 দিন পর্যন্ত হয়ে গেছে, যুবক কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইয়া দিল, এরা জিবরাইল তাড়াতাড়ি যাও আমার নবীর কাছে যাও,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল, ও নবীজি, আসমানের মালিক আপনি না আল্লাহ? আল্লাহর নবী বলেন, আসমানের মালিক আল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, জমিনের মালিক কে? নবী বলেন, জমিনের মালিক আমার আল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষের মালিক কে? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মানুষের মালিক হলো আল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, কাফির বেঈমান নাস্তিক যারা আছে এদের মালিক কেডা? নবীজি কয়, এদের মালিক তো আল্লাহ। সব কিছু মালিক যদি আল্লাহ হয়ে যায়, অমুক বান্দা আল্লাহ পাক তার তওবাকে কবুল করছে, আল্লাহ তার তওবাকে কবুল করছে, আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দিচ্ছে। ওই যুবকরা নিয়ে আসো, ওই যুবকটা চলে আসছে। মুহতারাম হাজিরিন, এই ঘটনা যদি বললাম, এগুলা আয়াতের প্রসঙ্গ আইছে, তওবার ফজিলত বলতে গিয়ে এগুলা আইছে। এজন্য আমরা কি করতাম? বেশি বেশি করে তওবা করতাম। কোন সময় মালাকুল মউত আজরাইল আইব কইতে পারি না, কোন সময় মালাকুল মউত আইব বলতে পারি না। এজন্য মৃত্যুর জন্য ওর হালতে তৈরি থাকতে পারি, তাহলে আপনার আমার কপালটা ভালো। আর যদি গুনাহ নিয়ে যদি ক্ষয় বড় যায়, তাহলে আপনার আমার অবস্থা খুবই খারাপ। এজন্য সতর্ক হওয়া দরকার। সতর্ক যদি হয়ে যায়, তাহলে ইচ্ছাকৃত সগীরা কবিরা যে গুনাহগুলো আছে এগুলো থেকে বাঁচতে থাকা। আমরা বান্দার এমন অবস্থা হয়েছে 24টা ঘন্টা কবিরা গুনাহ লিপ্ত। 24টা ঘন্টা আমাদের পর্দার যে সমস্ত মা বোনরা আছে, বেচারা এর না দুঃখের সাথে হয়ে যায়, সারা রাত মোবাইল টিপাইব, হেডফোন একটা কাজে লাগাইব, ঘুম নাই 1টা 2টা, কোন মেয়েদের বাদে ঘুম লাগছে কইতে পারে না, ঘুম থেকে 2টা থেকে 12টা পর্যন্ত নাই গিয়া। এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো মা, ও যুবক ভাই, তাহলে তোমার ঠিকানা কইব জাহান্নাম। এজন্য 24 ঘন্টা বান্দা তওবা করা। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। তওবা করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, ওলি হওয়া যায়, আল্লাহর ফরজগার বান্দা হওয়া যায়, মুত্তাকিন হওয়া যায়। কেমন মুত্তাকিন ছিল সাহাবায়ে কেরাম? মুসলমান ভাইরা রে আমার, নবীর যুগের ঘটনা, নবীজির ইন্তেকালের পরের ঘটনা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকরের ইন্তেকালের পরে একটা সেমিনার হইছিল। আবু বকর কেমন আমলওয়ালা ছিল, কেমন আল্লাহওয়ালা ছিল, কেমন তাকওয়াবান ছিল। মানুষের দ্বারা বক্তব্য দিচ্ছে খুব ভালো, আমলদার, আল্লাহওয়ালা, তওবাকারী, ফরজগার, মুত্তাকিন বলতেছে। ওই সময় একটা গ্রাম্য লোক দাঁড়ায় ডাক দিয়ে বলেন, খলিফা, আমি আবু বকর সম্পর্কে এমন একটা কথা জানি, দুনিয়ার কোন বান্দা বান্দীরা জানে না। কি কথা? প্রতিদিন রাত্রে যেতাম, হযরত আবু বকর হাতের মধ্যে হালুয়া রুটি লইয়া ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কই যেন যাইত। নবীর সাহাবী হযরত ওমর চিন্তা করে, নবীর সাহাবী আবু বকর কই যাইত, উনি হালুয়া রুটি নিয়া ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। মরুভূমি কিছু দেখা যায় না। হঠাৎ করে তাকায়া দেখে ছোট্ট একটা ঘরের ভিতর থেকে দুর্গন্ধ, পচা, নাকের মাঠে চাদর ধইরা ভিতরে যখন গেছে, যায় দেখে এই ঘরের ভিতরে একটা কুষ্ঠরোগী বুঝেননি, সমস্ত শরীর হচ্ছে গেছে। এক হলো বুড়া, 2 নম্বর হলো কুষ্ঠরোগী, 3 নম্বর হলো অন্ধ, খানা বইরিস। আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনদিন আইতো না, এলা বেমারি দেখা হলে দোয়া আল্লাহ রাখি,
যেমন আমার আসলে দিব আমি বাড়ি এখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু খাবার লইয়া ওই বৃদ্ধ লোকটার সামনে দাঁড়াইয়া বলেন, বাবা কেমন অবস্থা, কেমন আছেন? বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেন, বাবা একদিন 2 দিন 3 দিন হয়ে গেছে, আমাকে কেউ খানা খাওয়া দেয় না, আমার খবর কেউ নেয় না। ও বাবা আপনি কইছিলা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয়টা গোপন করে বলেন, বাবা ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই, বেমার চলে আইছে। সংক্ষেপে কথাটা বলি যে ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই, হালুয়া রুটি লইয়া ওই বৃদ্ধ লোকটাকে খাওয়াই দিছে নিজের পরিচয়টা গোপন কইরা। যখন হালুয়া রুটি লইয়া মুখের মধ্যে দিছে, ওই সময় বৃদ্ধ লোকটা একটা চিৎকার মাইরা হাত মাইরা জমিনে পড়ে গেছে। জমিনে যখন পড়ে গেছে, বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেন, তুমি আমার ওই বাবা না, তুমি কেন পরিচয় দাও? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, বাবা আপনি তো চোখে দেখতে পারেন না, কেমনে বুঝলেন আমি আপনার ওই বাবা না? বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেন, বাবা উমর শুনে বাবা জানো, আমার প্রথম বাবা যেখানে খাওয়াইয়া দিত ওই বাবা পয়লা দিন যখন হাত দিয়ে আমার খানা খাওয়াইয়া দিয়েছিল, টুটাল লগে যখন নখ লাগছিল, বেতার কারণে আমি খাইতে পারি নাই। ও বাবা শুনো, ওই বাবা আমারে উনার মুখ দিয়ে খাওয়াইয়া দিছে। তুমি যদি আমার ওই বাবা হইতা তাহলে তো তুমি আমারে হাত দিয়ে খাওয়াইতা না, মুখ দিয়ে খাওয়াইতা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যায় আর ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার নবীর সাহাবী হযরত আবু বকরকে কোন মাটি দিয়া বানাইলা? আমি আপনার সাহাবী, আমি নবীর সাহাবী, আবু বকরের মতন হতে পারবো না। ওগো আল্লাহ, আমি আবু বকরের মতন হতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, বাবা আপনাকে তুমি খানা খাওয়াই দিত, উনি হলো মদিনার গভর্নর হযরত আবু বকর। আচ্ছা 3 দিন হয়ে গেছে, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আমি হলাম ইসলামের দ্বিতীয় খলিফা। বৃদ্ধ লোকটা ডাক দেখো, বাবা আমি কিন্তু মুসলমান না, আমি কিন্তু একজন ইহুদি। ও ওমর শুনো, আমার মনে বড় আশা ছিল আমি নবীর হাতে হাত রেখে কলিমা পড়ে মুসলমান হইতাম। আসলে নবী দুনিয়াতে নাই, আমার মনে বড় আশা ছিল আমি আবু বকরের হাতে হাত রেখে কলিমা পড়ে মুসলমান হব। আজকে আবু বকরের দুনিয়াতে নাই। ও ওমর আর দেরি নয়, আমার কলিমা পড়াইয়া মুসলমান বানায় দাও। কেন মুসলমান বানাইবা জানা? ইসলামের আদর্শ যদি এত সুন্দর হয়, আমার নবীর আদর্শ জানি না কত সুন্দর, সাহাবা কেরামের আদর্শ যদি এত সুন্দর হয়, জানি না আমার নবীর আদর্শ কেমন। ওমর আর দেরি নয়, আমার কলিমা পড়াইয়া মুসলমান বানায় দাও।